এখানে দেখতে পাচ্তেছো আমাদের সাথে পড়ে গেছে রেজনের 32 নম্বর প্লেয়ার, আর তার নামটা দেখতে পারতেছো প্রিন্স। তো একটু পর কি হয় তোমরা দেখো, তাকে এখানে আমি ডাউন করি আর ডাউন করে এখানে গপ 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 দিই। আর এই গপ গপ দেওয়ার কারণটাও ছিল সে আমার একটা টিমমেটকে মেরে লল দিছিল, তো যার জন্য এখানে কিন্তু তাকে গপ গপ দেওয়া হয়। তো ম্যাচের শুরুতে কী হয় দেখো, আমরা কিন্তু ল্যান্ডিং করি বিমা শক্তিতে। আর ল্যান্ড করার পর আমার এখানে একটা ম্যান থাকে, ম্যানটাকে কিন্তু আমি ভালো ড্যামেজ করি, বাট ম্যানটাও কিন্তু আমার ফুললি ড্যামেজ করে দেয়। তো পরবর্তীতে আমি এখান থেকে একটু সাইড হয়ে যাই, কারণ আমার হিল করতে পারে, আমার কাছে কিন্তু ভালো কোনো গান নাই। আর গান ছাড়া ফাইট করা পুরো একদম বোকামি। আর এখানে দেখো ভাই, নামার সাথে সাথে ঘোড়া নিয়ে একজন চলে আসছে। ভাই এই ঘোড়া আলাদের কী করা উচিত তোমরা একটু কমেন্টে জানাই যাবা। আর কে কে আসো এরকম ঘোড়া দিয়ে মানে এনিমি মারো, একটু কমেন্ট করে জানাবা। আমরা দেখতে চাই যে ঘোড়া চালায় ম্যান মারে এরা কারা। তো তারপরে কিন্তু এখানে ম্যানটার আমি ডাউন করে দিই, ডাউন করে গাইজ এখান থেকে সাইড হয়ে যাই। তো পরবর্তী গাইজ এখানে ঘোড়া ইউজারটা কিন্তু আসে, আর আমার টিমমেটটা কিন্তু এখানে ঘোড়াটা ফাটায় দেয়। পরবর্তীতে কিন্তু দেখো ঘোড়া ইউজারটা আমরা কিন্তু মেরা দিই। মানে ভাই ঘোড়া ইউজারের এত পরিমাণ ফাউল, ভাই কী বলবো, কিছু বলার নেই। তো এটার মারার পর গাইজ আমরা কিন্তু ম্যাচের মেলাখানি শেষ করে ফেলি, লাস্টের দিকে চলে আসি। আসার পরে দেখো এখানে একটা মেয়ে আছে, আর মেয়েরা যে কী লেভেলে বলো তোমরা দেখো, আমি ওর সামনে দৌড়ে বেড়াতেছি, ওইদিকে খেয়ালই করে নাই। আর এখানে দেখো ভাই হেডশট দিলাম, বাট এই সোনিয়ার জন্য কিন্তু আবার হেডশটে কিলটা আসলো না, বডি শটে কিলটা আসলো। তো যাই হোক সমস্যা নেই, কিল পাওয়া বড় কথা, হেডশট বডি শট পরের ব্যাপার। কিল পাইলেই হয়েছে ভাই, হেডশটে পাইলাম না বডি শটে পাইলাম, এটা দেখে কোনো লাভ নাই। আর ভাই এতখানি কাটি দেওয়ার কারণ হচ্ছে ভাই এত পরিমাণ ভাই মারতেছিল, আর একটা ম্যাচে কিন্তু প্যানেল ইউজার পড়ছিল, শুধু মারতেছিল, যার জন্য কিন্তু মানে নামার সাথে সাথে যেইখানে নামি ভাই ওই প্যানেল ইউজারটা যায় কিন্তু মেরে দিতেছিল। আর পরবর্তীতে ভাই ম্যানটা কিন্তু মরে যায়, যার জন্য কিন্তু একটু নাইমা দাঁড়াইতে পারছি ম্যাচের ভিতরে। তো এখানে কিন্তু টুকটাক 2টা গান বাড়িয়ে দিয়ে দিই। আর এখানে আমার টিমমেটগুলো কিন্তু ফাইট করতেছিল সামনের দিকে, একটা ডাউন হয়ে গেছে, আমি কিন্তু উঠতে যাচ্ছি কাভার করবো বলে। আর ভাই এখনকার সময় অদৃশ্য ক্যারেক্টারটা একটু বেশি কাজে, তোমরা যারা ইউজ করতে পারো অবশ্যই ইউজ করবা। এই ক্যারেক্টার থাকলে তোমরা ইজিলি কিন্তু যে কোনো পজিশন থেকে বেরোয় যেতে পারবা। আর এখানে কিন্তু দেখো ওই ম্যানটা, আরে ভাই ওরিয়ন নিয়ে চলে আসছে। তো পরবর্তীতে বডিতে কিন্তু এখানে ম্যানটারে মেরা দিই, আর মায়েরা কিন্তু গাইজ দেখো অলরেডি কিন্তু আর মতো 20 জন ম্যান বেঁচে আছে। আর গাইজ মাত্র যে প্লেয়ারগুলো মারলাম এরাই কিন্তু রেজনে এসে 32 নম্বর প্লেয়ার ওরা ছিল, তো ওরা মরে গেছে। আমি মানে একদম 100% ভাবছি যে এরা এখানে মরছে, এরা এখানে কিন্তু 100% নামবে রিভাইভ পাওয়ার পর। মানে ভাই লাস্টের জন্য লুট বক্স থেকে লুট না নিতে পারলে ভাই অন্য জায়গায় গান পাওয়া কিন্তু একটু বেশি কষ্টকর। আর দেখো জোনটা এমনভাবে দিছে যে ক্যাপটাউন কোলক টাওয়ার গেলে কিন্তু 100% মরবে, তো যার জন্য লুট পাওয়ার একটা ভালো উপায় হচ্ছে এই জায়গাটা। তো আমি এখানে খেয়ালে রাখবো, যদি ওরা রিভাইভ পেয়ে নামে তাহলে কিন্তু ভাই ওইখান থেকে ভাই ওদেরকে আবার মারবো, মায়েরা কিন্তু লল দিব। তো আগেরবার আমি কিন্তু আমার মানে ওইটারে মারতে পারিনি, আমার টিমমেট মেরা দিছিল, যার জন্য কিন্তু ভাই হইতে পারিনি। ভাই ও আবার মরছে ভাই, নিজ সন্দেহে বা ওইদিকে নামছিল, নামে কিন্তু আবার মরছে। আমি জানি ভাই এদের জোন পুষার কিন্তু ওদেরকে রিভাইভ করবে, তো তার আগে আমি খেয়াল করে দেখি এদিক থেকে কোনো ম্যানটার মারতে পারি কিনা। ভাই আমি জানি যে ওরা যদি মার খায় এদিকে আসে তাহলে অবশ্যই এদিকে আসবে। ভাই উপরের দিকে দেখো ভাই তিনটা ম্যান রিভাইভ পেয়ে নামতেছে ভাই, নিঃসন্দেহে ভাই এরা কিন্তু মাত্রই মাই খেয়েছে, জোন পুষার মনে এদেরকে মাত্র রিভাইভ করছে। ভাই কোন দিকে নামবে, এদিকে একটা নামতেছে আর 2টা এদিকে নামতেছে। ভাই দাঁড়াও, আমার সাথে সাথে যদি একটা মারতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, কারণ দুজন মিলে যদি যে কোনো গান্দে যাতা মারে তাইলে ভাই আমার দ্বারা অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে একটা ডাউন করে সরাসরি কিন্তু কনফার্ম করে দিব। ভাই কনফার্ম হয়ে গেছে ভাই, ভালো হয়েছে আমার জন্য। ভাই কনফার্ম না হলে কিন্তু ঝামেলা হয়ে যেত। বলতে ভাই এখানে কিন্তু এটারে ডাউন করে দিছি। ভাই দাঁড়া তোর একটু গপ দিই। ভাই এখানে আমার টিমমেটরা মারছিল, সেটুকু আমি কেটে দিছি, ইমোট দিয়েছিল ওটুকু কেটে দিছি, কারণ ওটুকু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো পরবর্তীতে গাইজ দেখো আমি কিন্তু সরাসরি সেফ জোন ঢুকতেছি, আর আমার টিমমেট কিন্তু এদিকে ফাইট করতেছে। ভাই দাঁড়াও আগে সেফ জোন ঢুকি, সেফ জোন না ঢুকে টিমমেটে কাবার দিতে গেলে আমি জোনেই মরে যাবো। ভাই এখানে কিন্তু জোনে অতিরিক্ত হিল কাটে, দেখো কত করে হিল কাটতেছে। তো সেফ জোন ঢুকার পর আমি টিমমেটের কাবার দিয়ে একটা ডাউন করে দিই। আরেকটা ওরিয়ন, ভাই ওরিয়ন না যে খালি করে ভাই, ওরিয়ন হয়ে ঝামেলা করে। ভাই এখানে আমার গ্রেনেড করতেছিল আমার টিমমেট, বাট গ্রেনেডের মাইরে বাপ আমি লরেন্সে যাই, একটু দূরে গিয়ে পরে M60 দিয়ে এদেরকে মারার চেষ্টা করবো। আর আমার তো 3টা ম্যান আছে ভাই, গাছের কাবার নিয়ে যদি মারতে পারি তাহলে মারতে পারবো মনে হয়। বাট ভাই একটা সমস্যা তোমরা অনেক ভালো করে জানো, গাছের কাবার এমন একটা গ্লিজ, মনে হয় যে তুমি কাবারে আসো, বাট পরবর্তীতে এনিমি কিন্তু মারি দিতে পারে। দেখো ভাই এখানে আমি কাবারের দিকে সরে আসছিলাম, বাট ভাই আমি কিন্তু এনিমির ওই দিকে ফায়ার দিতে পারছিলাম না, বাট এনিমি আমার ঠিকই ফায়ার দিয়ে এখানে মাইরা দেয়। ভাই এটা করতে পারলাম না। যাই হোক সমস্যা নেই গাইজ, ভিডিও ভালো অবশ্যই পেজটা ফলো করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। এটা র্যাঙ্ক ম্যাচ ছিল, আমার 7 কিল ছিল, আর ভাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার।